ওকে, এবার এটা সাজাবো। তার আগে আমরা চলে যাই আমাদের এই যে সিএসএস, এটাকে আমরা এক পাশে রাখি। ওকে, আমরা ক্লাসগুলো কল করে ফেলি এখানে। কি ক্লাস আছে আর মেন, তাই না? ক্লাসগুলো এখানে কল করে ফেলি। এর ভিতর কি আছে আমাদের বলতো? একটা ইউএল আছে, তাই না? এর ভিতর কি আছে? একটা এলআই, এগুলো কি বলা হয়? ডিসেন্ডেন্ট সিলেক্টর। এর ভিতর কি আছে আমাদের? এ আছে। এর ভিতর কি আছে? একটা ইমেজ একটা আছে, যে ইমেজ দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা কল করলাম। এরপর হচ্ছে হেডার প্যারা, এটাও আমরা কল করব, কল করে ফেললাম। আর এটাকে সোশ্যাল আইকন। ওকে, আচ্ছা, হেডস প্যারা মডেল কল হয়ে গেল। এখানে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। চলো, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বাটন। ওকে, তো আমি কল করি। তো হেডিং কি দেওয়া যাবে? H1 কিন্তু একবারে ইউজ হবে, তো আমি H1 না, আচ্ছা H1 দিই। আর এটা কি হবে বলতো? কি দেওয়া যাবে বলতো? পি। আর একটা কি? বাটন। তো বাটনটা আমরা লিঙ্ক করি, তাহলে আমরা এ তে দিলেই বেটার। অনেকে বাটন ইউজ করো, ইনপুট ইউজ করো, সমস্যা, তবে এটা লাগবে, কারণ লিঙ্ক ক্লিক করে লিঙ্ক হবে। ওকে, এটার নাম কি বলতো? কি দিছে? সাপোজ আমি চলে যাই পিএইচডিতে, লেখা নিয়ে আসি ইউর লাইফ এ ফটো। তো তুমি লেখা এখান থেকে কপি করবা, হয় লিখো নাহলে কপি করো। কপি করলে সুবিধা কি? এক, কালার পাবা, দুই, সাইজ পাবা, বোল্ড নাকি আনবোল্ড সেটা পাবা। টাইপ টুল ক্লিক করো, লেখায় ক্লিক করো। এটা 18 পিক্সেল, 18 থেকে বেশি হবে, এখানে দেখাচ্ছি কিনা এটা একটু বেশি হবে। আচ্ছা, এটা 18 পিক্সেল ধরো, এটা ঠিক আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল কেন হচ্ছে, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করে আমরা এখানে H1 দিয়ে দিই। ওকে, চলে আসছে। সেম ভাবে আবার মুভ টুল, আবার টাইপ টুল, আবার এখানে ক্লিক করি। সেশন হয় নাই, বুঝে হয়েছে। হ্যাঁ, না না না, গেট স্টার্টেড। ওকে, আমরা গেট লিখে ফেলি, গেট স্টার্ট। ক্লিয়ার? ওকে, ফাইন। আর আইকনের মধ্যে কি কি আছে এটা আমরা নিয়ে আসবো। ওকে, ফাইন। আচ্ছা, আমরা চলে যাই এবার আমাদের মূল কাজে। দেখি আসছে কিনা? চলে আসছে। আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। কাকে দিতে হবে এখন? হেডার। কন্টেনার বললে ভিতরে পাবে। আমরা হেডারে কি বলবো? ইমেজ বলবো। ইমেজটার নাম কি? বিজি ইমেজ। নাম কি ছিল বলতো? বিজি ইমেজ ফোল্ডার আছে, তাই না? বিজি ডট জেপিইজি মেবি, ঠিক আছে? জেপিইজি না জেপিজি, যেটা আসলে দেখে আসে কিনা, আসে না, জেপিজি হবে তাহলে। যেটা হবে না। ওকে, চলে আসছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি কি, এটা নর্মালি যেগুলো থাকবে বিজি সাইজ কি হবে? কভার। নর্মালি যেগুলো দরকার পুরো পিকচার কভার হয়ে যাক। ওকে, রিপিট হবে না, বিজি রিপিট, নো রিপিট, রিপিট হবে না। ক্লিয়ার? এরপর আমাদের কি দিব? একটা হাইট উইথ আমরা দিয়ে দিব আস্তে আস্তে। এটা পেয়ে গেছে। এবার দেখে আসছে আমাদের এটা, এই যেখানে আমরা মাপ দিব, এখানে কি কি আছে দেখো। এখানে এই যে মার্কেট টুল দিয়ে মেজার করবো, এখানে দেখো কতটুকু জায়গা আছে দেখো তো আমাদের অলরেডি। হাইট কত? 34 পিক্সেল, হাইট 34 পিক্সেল। আর এখানে দেখি তো 27 পিক্সেল। এই যে মার্কেট টুল দেখা আছে, দেখেন এই যে আমি তো এখানে সেট করতেছি মার্কেট টুল। সেট করে জাস্ট এখানে ড্র্যাগ করবেন, চলে আসবে 29। আচ্ছা 27 দাও, ঠিক আছে 27। আমরা কি করি এখন? এই যে হেড এরিয়া না, ওকে ফাইন। মার্জিন না, পেডিং। পেডিং উপর নিচে, পেডিং টপ দি, পেডিং টপ উপর কত? 35 পিক্সেল। আর পেডিং বটম কত কত? 27 পিক্সেল। ওকে, এটা একটু পাইছে। ওকে, এগুলো থাকবে। ওকে ফাইন। এবার মেনু করে ফেলি। এবার কি করবো? আমার মেনু। ক্লিয়ার? আচ্ছা, আমরা চলে যাই এখন মেনু। আমি লাইভে করি, দেখো লাইভে। এই যে এখানে দেখো আমরা ক্লাসগুলো কল করে ফেলছি, ঠিক আছে? এখানে চলে আসবে মেনুতে, এখানে গিয়ে জাস্ট ইন্সপেক্ট করো। এখন ক্লাসগুলো চলে আসবে, না দেখলে সামনে চলে আসো, ঠিক আছে? কারণ জুম করলে বড় হয়ে যাবে। দেখো মেইন মেনু, এর ভিতরে যে ইউএল আছে, ইউএল লিস্ট স্টাইল কি হবে? না, ওই যে গুরুত্ব দিলাম। ওকে, এর ভিতরে যে এলআই আছে, এলআইকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখো পার চলে আসছে, দেখো তো এবার আসছে। হ্যালো, আসছে। এই জন্য চুপচাপ দেখে দেখো, সব চলে আসবে। এটা কখন আসবে? এটা কোনো তো হলো না ভাই, ঠিক আছে? দেখো। ওকে ফাইন। আমরা কি হবে এখন? এই যে আন্ডারলাইন দেওয়া আছে না, হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে, মানে এটা এর জন্য পাচ্ছি। তাহলে আমরা একে ক্লিক করি।
এগুলিকে কি বলবো বলতো? টেক্সট ডেকোরেশন নান। ক্লিয়ার? ফন্ট সাইজ, ফন্ট কালার সবগুলো সাদা, সবগুলো হচ্ছে কি সাদা। ওকে, আচ্ছা আমরা নিলাম এগুলো সবগুলো। এরপর আর কি কি আছে আমাদের? উপর থেকে এটা মার্জিন আছে, দেখো এই যে এটা, ঠিক আছে? আমরা দেখি এটা করবো, এটা সবগুলো সেন্টার নিয়ে যাব। ইমেজটা আমরা সবগুলো এলাইকে বলি কি বলা যাবে তো? মার্জিন লেফট 10 পিক্সেল। দেখি ফাঁকা জায়গা হয়েছে, 10 পিক্সেল হয়ে গেছে। আটুনি 18। এবার মাঝে দিতে হবে। সে মাঝে গাছটা আমরা একদম কাকে বলে দিব? হেডারি, কারণ দেখতে পাচ্ছি সবগুলাই মাঝে, সবগুলো কার ভিতরে আছে? হেডারির ভিতরে। তাই শুধু হেডারিকে বলে যদি বলি টেক্সট সেন্টার সব চলে যাবে, টেক্সট লাইন সেন্টার সব চলে আসছে। আমাকে বারবার বলা লাগতেছে, মেন ডিপকে বলে দিলাম। অনেক কি করবে? প্রত্যেক বলবে। আমি করলে দেখো এটা করছি কোথায়? দেখো এখানে এই যে এতে যাও, তারপর হচ্ছে আমাদের এলাই, এই এলাইতে গিয়ে দেখো এখানে এতে গিয়ে বললাম মার্জিন লেফট, কারণ একটা এ মেন এলিমেন্ট নাম হচ্ছে এটাকে আলাদা করলাম। তুমি আমি একে না, তুমি এলাইকে বলো, অনেকগুলো আলাদা হয়ে যাবে। ওকে, আচ্ছা তুমি না আমি মেপে নিব, তা তুমি এখানে মেপে নাও। এই যে মার্কিউ টুল, জাস্ট মাপো, এখানে উইথ লাগবে তাই না? এই যে এখানে মাপো কতটুকু উইথ? 61 পিক্সেল। ওকে, হ্যাঁ এই যে 61 পিক্সেল দাও, ঠিক আছে? বেশি দেখা যাচ্ছে, তুমি একটু কমিয়ে দাও, খারাপ দেখা যাচ্ছে, বা দিতে পারো। তো ফন্ট সাইজটা ওখানে বড় দেখাচ্ছে বাট ছোট দেখাচ্ছে। আমি ফন্ট সাইজ করলে কি করতে পারি? সবগুলো বড় হতেন না, তাহলে তোমাকে টেক্সট ট্রান্সফর্ম কি করতে হবে? ট্রান্সফর্ম আপার কেস। সবগুলো সাদা, সবগুলো কিন্তু সাদা। আচ্ছা আমরা এই কোডগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে যাই। হেডার এরিয়া কোড এখানে নিয়ে যাচ্ছি, কপি রুল এটা আমরা এখানে দিয়ে দিই, পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের কি আছে? মেন মেনু নাই, ইউএল ক্লিক করি, এই যে ইউএল এখানে নিয়ে যাই। তারপর হচ্ছে আমাদের কি আছে? এলআই, এলআই যে কোডটা আছে এই কোডটা এখান থেকে আমরা নিয়ে যাই। এরপর আমাদের কি আছে দেখো এখানে, সাপোজ এইটাকে আমরা এখান থেকে নিয়ে যাই কপি করে। এই যে পিকচারকে আমরা এখন কিছু বলি নাই তাই না? এখন আমি যে রিফ্রেশ দেখো, রিফ্রেশ দিই, সব ঠিকঠাক। ওকে, আচ্ছা এটার নিচে একটু কি পাচ্ছে? মার্জিন, তাই না? কিভাবে বুঝবো আমরা? ওই চলে যাও এখানে, এই যে এখানে একটা গ্যাপ আছে বিশাল, মার্কেট টুল দাও আর জাস্ট ড্র্যাগ কর এখান থেকে এতটুকু। হাইট কত? 200। হাইট এখানে হাইট মানে হচ্ছে মার্জিন, আর উইথ মানে হচ্ছে কি লেফট রাইট গুলো, ঠিক আছে? এখানে মার্জিন হাইট মানে টপ বটম, আর উইথ মানে হচ্ছে কি লেফট রাইট। আচ্ছা 248 তাই না? আমি এখানে গিয়ে কাকে বলবো এটা বলতো? নাম কি ছিল এটা? মেন মেনু। এই মেন মেনুকে বলবো, কারণ পুরা গ্রুপটা কার ভিতরে? মেন মেনুর ভিতরে। তার মেনুকে বলবো মার্জিন বটম 200 কত? 45 না? এই দেখো হয়ে গেছে, ওয়েট করে একটু, 245 হয়ে গেছে। এবার এটাকে একটু কাজ করতে হবে তাই না? এটা কিন্তু পেয়ে গেছে অলরেডি তাই না? ঠিক আছে, ওকে ফাইন। এবার এগুলো কাজ করবো আমার চলে, যেটা কি 18 পিক্সেল না? এটা 18 পিক্সেল, এটাকে কিছু করতেছি না। আচ্ছা একটা থিং, ফন্টের নাম কি ছিল বলতো? গুগল ফন্টে যাই, গুগল ফন্টে নিয়ে আসি, এটা ফন্ট লিঙ্ক করি। এটা করলে আমরা অনেক থিং চলে আসে, প্রচুর থিং। নাম কি ছিল? আমরা যদি যাই এই যে টাইপ টুলে যাও, এখানে ক্লিক করে দেখো গোথাম রাউন্ডেড তাই না? আমি এখানে সার্চ করি, এটা কি ফ্রি নাকি গোথাম? আজকে যাই না, গোথাম না, গোথাম নামে অলরেডি নাই, গোথাম নামে নাই। আচ্ছা সার্চ করি গোথাম রাউন্ডেড, রাউন্ড, দেখি গুগল ফন্ট দেখাচ্ছে, ফন্ট ব্যারেলা রাউন্ড। দেখি তো আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কি দেখাচ্ছে। ওই ট্যাবে সেই আমাকে এই ট্যাবে দেখাচ্ছে। আচ্ছা আমরা দেখি আর কি আছে। এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা ফ্রিতে নেওয়ানি, ডাফ ফন্টে নামানি, এটা কিন্তু প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে এই জন্য, ঠিক আছে? এটা কিন্তু ওরা আমাদের ফ্রি দিয়ে দিচ্ছে। ডাউনলোড কোথায়? ডাউনলোড, এই ডাউনলোড। চলে আসছে, আমরা ডাউনলোড করি, এটা ডাউনলোড হয়ে গেছে। গুগল ফন্টটা অলরেডি নাই, এটা অন্য নামে দিচ্ছে না, তো আমরা ওটাই নামাইছি, অন্য
ইয়া থেকে। ওকে, আমরা কি করি এখন ওটাকে আনজিপ করি, এটা কিন্তু লিঙ্ক করতে হবে তাই না? হ্যাঁ, আমরা চলে যাই, কোথায় আছে এটা, এই ডাউনলোডস, ফাইলটা হচ্ছে গোথাম, গোথাম এটা কি নাম হয়েছে দেখি তো, কি নাম দিয়েছে এটা, কি ফ্লামেন্টি রোমান, এটা নাকি ফ্লামেন্টি আসতেছে। হ্যাঁ, ওটা কি আমাকে ধোকা দিল নাকি? হ্যাঁ আচ্ছা যাই, গোথাম মানে ওটা ওর নাম দিয়েছে মেবি, হতে পারে, যেহেতু দেখাচ্ছে গোথাম রাউন্ডেড ফন্ট ফ্রি। আচ্ছা এখানে এটা কি দেখি, আমরা একটু চেক করি আমাদের ফাইল 12টা। আচ্ছা এটা নিতে হলে এখান থেকে নিই, ডাব্লিউপি ফন্ট, এই যে গোথাম রাউন্ডেড, ওটা হতে পারে, তো ওর নাম দিয়েছে এটা, যেহেতু এখানে গোথাম দেখা দেখছো, গোথাম রাউন্ডেড ফন্ট ফ্রি, এটা ওর নাম লেখা, ঠিক আছে। এই যে এই দেখো, এটা নামে দেখো, দোকান এই যে ওর নাম, এটা দেখো এই নাম রাখছে সে। ওকে, গোথাম রাউন্ডেড বোল্ড ফ্লামেন্টি রোমা মিডিয়াম। আচ্ছা যাই হোক, আমি দুটো নামাইছি, তাহলে এটা ইউজ করি তাহলে, তাহলে এটা দরকার নাই, ওর নাম হচ্ছে এই যে গোথাম, চলে আসছে না এটা। এটা কপি করে আমি এখানে ফাইলে আপাতত রাখি, তোমরা ফাইলে নিয়ে যাইও, ইউজ করতে পারবা, ঠিক আছে। এই যে এক্সট্রাক্ট করি, অনেকগুলো আছে, বোল্ড অনেক দেখা যাচ্ছে, ঠিক আছে। টিটিএফ, তো আমরা ওটিএফ, এটা একটা ফরম্যাট, তো টিটিএফটা করবো, ওটা করবো টিটিএফ মিডিয়াম। আচ্ছা আমরা এটা নিয়ে যাই আগে, তিনটাই করতে হবে, ঠিক আছে। মিডিয়ামটা আবার আমরা এটা নিয়ে যাই, টিটিএফ আমাদের এখানে, আমরা যদি ভিউ যাই, টাইটেল টেক্সট, এই যে টিটি রাউন্ডেড বোল্ড, আরটা আছে কি আমাদের দেখো টিটিএফ, টিটিএফ লাইট, ওকে মিডিয়াম, এই যে মিডিয়াম, ওকে সবগুলো নাম দিয়ে দিতে হবে। এটা কপি করে আমরা কি দিই, এটা ফন্ট নামে কি করে এটা ফোল্ডার করি, ফন্ট নামে ফন্টস দিই, এখানে ওই টিটিএফ গুলো রাখি, শুধু টিটিএফ গুলো। ওকে আচ্ছা, আমরা দেখি এখন কি লাগবে আমাদের, এটা লিঙ্ক করতে হলে আমাদের এখানে যাই, কি লাগবে, একটা রেড ফন্ট ফেস, এটা কয়েছে কি খেয়াল আছে, কিভাবে আমরা কাস্টম ফন্ট করবো, লিঙ্ক করবো, দেখাইছি। এই করতে হবে ফন্ট ফেস দিয়ে, কি দিয়ে, ফন্ট ফেস কাস্টম ফন্ট, এই ফাইলটা আমরা আলাদা করবো কাস্টম ফন্ট দিয়ে, সিরিয়ান দিয়ে করা যায়, তো খুঁজতে হবে। ওকে, অ্যাট আ রেট ফন্ট ফেস, এটা পাবো কোথায়, এগুলো ডাব্লিউ স্ক্রিপ্ট খুব সহজে বলে দেওয়া, হাউ টু মাল্টিপল বা মাল্টিপল কাস্টম ফন্ট অ্যাড ইন সিএসএস, ওরা ফন্ট ফেস ইউজ করে, ঠিক আছে। দেখে দিকে, আচ্ছা এটা দেখাচ্ছে ওরা একটা সিএসএসটা, ডাব্লিউ স্কুল কোথায় গেল, আমি একটু দেখে আসছি ওরা। আচ্ছা ওটা দেখাচ্ছে, দেখো এই যে আমাদের স্ট্যাক ওভারফ্লো খুব সুন্দর একটা দেখায়, দেখিয়ে দেখো, এই দেখো ফন্ট ফেস, ফন্ট ফ্যামিলি আর সোর্স, তবে এখানে একটা দেখে মাল্টিপল, এই যে আলাদা আলাদা করতে হবে। ওকে দেখো এবার ফন্ট ফেস, ডিক্লারেশন এরিয়া, ফন্ট ফ্যামিলি, আমি কি দিব, গোথাম, গোথাম রাউন্ডেড, রাউন্ডেড রাউন্ডেড, প্রথম হচ্ছে বোল্ড, নাম কি এটার নাম, বোল্ড, সব এটা হচ্ছে সোর্স এসআরসি। তো কি লাগবে আমাদের, ইউআরএল, ইউআরএল ছবির মতো, এই ফন্টটা কোথায় আছে, ফন্ট নামে ফোল্ডারে, ফন্ট নামে ফোল্ডারে। এখন আমরা যদি যাই, দেখো এখানে এ ফন্ট, প্রথম হচ্ছে কি বোল্ডটা কোথায়, যে বোল্ড, এটা হচ্ছে কি বোল্ড, এটা কি ব্রুক, লাগবে না এটা, এই যে বোল্ড, এটাকে আমি এখানে নামটা কপি করবো, হুবহু কপি করে এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এটাকে আমরা কি করি, আবার ডুপ্লিকেট করি, ফন্ট ফেস গোথাম বোল্ড মিডিয়াম, কি রাখি এটার নাম, মিডিয়াম, ঠিক আছে। অথবা তুমি ছোট করে রাখতে পারো, এই দেখো গোথাম রাউন্ডেড বা গোথাম রাউন্ডেড মিডিয়াম, এবার রাখলে কি মিনিংফুল থাকে না আসলে, এবার রাখতে পারো, তাহলে এবার কল করতে হবে, ঠিক আছে। তো এবার করলে কি এটা মিনিংফুল থাকে না আসলে, এই হলো একটা প্রবলেম। ওকে,
এখানে বলতে হবে আমার ওই ফন্টটা স্টাইল কোনটা, এই যে মিডিয়ামটা। দেখো তোমরা কত সহজে কত শিখে যাচ্ছ, ওরা তো কিছু পায়ও নাই। ওদের যে পিজি ছিল খুবই ছোট ছিল, ফন্ট মানে কি অসামটা পাইছে একটু, গুগল ফন্ট তো পাইছে, ওরা দেখলে বলো স্যার ওদের এত বড় পাইছে আমাদের কেমন, এটা বেজার লাগবে আবার, ঠিক আছে। আচ্ছা দেখো এবার ফন্ট ফেস, এটাকে আবার ডুপ্লিকেট করে তিনটা, এটা হচ্ছে কি লাইট, LIGST লাইট। ওকে, এখানে কি জাস্ট ফন্টটা লিঙ্ক করে দিব। ওকে, পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখনো পাই না, কিন্তু এখানে এটা অলরেডি হয়ে গেছে আমাদের। দেখো শুধু চেক করে দেখো কোনটাকে, এই যে মেনুকে দেখো, এগুলো শেপগুলো দেখো, এটা জুম করে দেখো, টাইমস নিউ রোমান কোনা কোনা পাচ্ছে না। যখনই আমি তাকে বোল্ড করে দিব, এই যে এটাকে এই পুরো নাম যখন বলে দিব, এটাকে একটা আন্ডারস্কোর দিই, কি কল করতে হবে বলতো, এখানে কি কাকে একে বলবো, ফন্ট ফ্যামিলি জাস্ট আবার এই নামটা দিবা জিতু, ঠিক আছে। এখন দেখি তো পাই কিনা আসলে, এটা 100% রাখতে হবে। খেয়াল করছো পাইছে কি এটা, পাই নাই, দেখো ওকে পাই গেছে, ঠিক আছে। এবার আমি যদি এটা ডিটেক্ট কেটে দিই, দেখো সে ডিফল্ট ভাবে ব্রাউজার টাইমস নিউ রোমানটা পাবে। এখন দেখো টাইমস নিউ রোমানটা পাচ্ছে, তাহলে আমাদের ফন্টটা পেয়ে গেছেন। এই হলো আমাদের কাস্টম ফন্ট। ওকে ক্লিয়ার, এই যে এবার লিঙ্ক করবো, এবার তিনটা করে দিয়েছি। ওকে ফাইন, আমরা এখন চলে যাই। দেখো লাইট সব জায়গায় আছে, লাইটটা কিন্তু দেখো সব জায়গায় আছে না, এর লাইটের নামটা আমরা শুধু বডিতে বলবো, কাকে বলবো, বডিতে। আমরা এখানে চলে যাই বডি, যে বডি যতগুলো ফন্ট থাকবে সবগুলো কি হবে, লাইট হবে। দেখো সবগুলো লাইট, দেখো লাইট হয়ে গেছে, ঠিক আছে। এটা কি পাইছে এখন, দেখো তো এটা ফন্ট ফ্যামিলি রাউন্ডেড মিডিয়াম, আমাদের দেখি একটু এমটা কেটে দিই, বডি, ও বডি তো ক্লাস না, সরি এটা তো একটা ট্যাগ। ওকে দেখো দেখো পেয়ে গেছে সব, এটা মোটা লাইট হয়ে গেছে, মানে ওই ফন্টটা কিন্তু পেয়ে গেছে, এটা ওই ফন্টটা পেয়ে গেছে। মোটা কেন, এটা হেডিং, এটা এটা লাইট। যদি আমি এখানে যদি বোল্ড করি, দেখো কি হবে বলতো, এখানে আমি যদি লাইট সবগুলো লাইট থাকবে, LIGST লাইট, তাহলে পাবে এইটা চিকন হয়ে যাবে। দেখো সবগুলো চিকন হয়ে গেছে। এখন এটাকে মোটা করতে হলে কি করতে হবে, ওর এখানে গিয়ে বলে দিতে হবে বোল্ড, তাহলে হয়ে যাবে, কোনো প্যারা নাই। ওকে ফাইনাল, আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে, না